নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের একটি গল্প শোনাতে চলে এসেছি। গল্পের নাম দুর্গা, পর্ব 13, শেষ মুহূর্ত। তানিশা সবাইকে নিয়ে ঘরে ঢুকতেই তানিশার মা আরতি দেবী ছুটে এলেন। ও মা, এই দেখো আমার বন্ধুরা। তুমি তো সবাইকেই চেনো, শুধু দুর্গা আর মহুয়াবাদে। আর এরা হলো কলেজের সিনিয়র দাদা, অরিজিৎ, সৃজিত, অঙ্কন, বিজয় আর আহিল। আমি খুব খুশি হয়েছি তোমরা সবাই এসেছো বলে। সবাই একে একে আরতি দেবীকে প্রণাম করলো। তখনই ওপর থেকে নেমে এলেন তানিশার বাবা সমরেশবাবু। সবাই ওনাকেও প্রণাম করলো। তোমরা বুঝি সবাই একেবারে কলেজ থেকে ডাইরেক্ট এলে? হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, তোমরা সবাই গিয়ে রেডি হও। ছেলেদের রেডি হতে সময় লাগবে না অত, কিন্তু মেয়েদের তো টাইম লাগবে অনেক। এইদিকে আবার রিলেটিভরাও এসে পড়বে খুব তাড়াতাড়ি। কি করে বুঝলেন? এই যে আমার বাড়িতে তো দুজন আছেই, তোমাদের বন্ধু আর কাকিমা। সাজগোজ করতে বসলে তো সময় চলে যাবে, কিন্তু সাজ শেষ হবে না। সমরেশবাবুর কথা শুনে আরতি দেবী চোখ পাকিয়ে ওনার দিকে তাকালেন। এটা দেখে সবাই হাসাহাসি শুরু করে দিল। তারপর সবাই তানিশাকে গিফট দিল। তানিশা সেগুলো আরতি দেবীর হাতে দিয়ে বন্ধুদের নিয়ে নিজের ঘরে গেল। এটা আমার ঘর। বাবা, তোর ঘর তো অনেক বড় রে। হ্যাঁ মানে ওই আর কি, এটাই আমাদের বাড়ির সবচেয়ে বড় ঘর, আর এটাই আমার ঘর। দুর্গা ঘরটা ভালো করে দেখতে লাগলো। ঘরের দেওয়ালে তানিশার অনেক ছবি টাঙানো। আমরা মেয়েরা একটা ঘরে রেডি হব আর একটা ঘরে ছেলেরা। নো প্রবলেম, তাছাড়া এখানে অনেক ঘর আছে। আমরা তাহলে চলি, রেডি হয়ে দেখা করব। ছেলেরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে গেল, কেবল অরিজিৎ বাদে। অরিজিৎ এসে দুর্গার সামনে দাঁড়ালো। তোমায় সাজলে খুব সুন্দর লাগবে, তাই না? চোখ ফেরানো যাবে না মনে হয়। অরিজিতের কথা শুনে দুর্গা হাসতে লাগলো। কেমন লাগবে তো জানি না, সেটা না হয় তোমরাই দেখে বলবে। তবে আমি কিন্তু তোমার দেওয়া উপহার অবশ্যই পরব। দুর্গার কথা শুনে অরিজিতের মুখে হাসি ফুটে উঠল। অরিজিৎ ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মেয়েরাও সাজগোজ শুরু করে দিল। 2 ঘন্টা পর, কিরে তোদের হলো? উনি ডাকার পরে ওপর থেকে একে একে সব ছেলেরা নেমে এলো। সবাই পাঞ্জাবি পরেছে। কিরে তোরা তৈরি? ওদের এখনো হয়নি। না আন্টি, তাদের খবর তারাই জানে। দেখেছো তো, আমি বলেছিলাম না মেয়েদের সাজগোজ করতে সময় লাগবে, বললেন সমরেশবাবু। সমরেশবাবু এই কথা বলতে ওপর থেকে নেমে এলো অঙ্কিতা। অঙ্কিতা একটা লাইট ব্লু কালারের গ্রাউন্ড পরেছে, সঙ্গে হালকা মেকআপ, চুলটা খোলা। ওদের হয়নি, তুমি একা যে? হয়ে গেছে, সবাই আসছে। অঙ্কিতা এই কথা বলা মাত্র সিঁড়ি দিয়ে সব মেয়েরা নেমে এলো। সবাইকে অপরূপ সুন্দর লাগছে, বিশেষ করে মূল আকর্ষণ হিসেবে তানিশাকে না খুব সুন্দর লাগছে। তানিশা একটা পিঙ্ক গ্রাউন্ড পরেছে। সব কিছুর মাঝে অরিজিতের চোখ কেবল দুর্গার ওপরেই। অরিজিৎ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দুর্গার দিকে। দুর্গা একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে, সঙ্গে অরিজিতের দেওয়া সেই সিলভার কালারের নেকলেস, দুল, চুড়ি, আঙুলে আংটি, চুল খোলা, সঙ্গে হালকা মেকআপ। দুর্গার কাজল কালো 2 চোখ যেন আরও বেশি করে আকর্ষণ করছে অরিজিৎকে। অপরদিকে দুর্গাও অরিজিৎকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। অরিজিৎ একটা ডিপ ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, ছেলেটাকে যেন আরও বেশি হ্যান্ডসাম লাগছে আজ। অরিজিৎ এগিয়ে এলো দুর্গার দিকে। ইউ আর লুকিং সো বিউটিফুল, একেবারে রাজকন্যার মতো লাগছে, পরীর মতো লাগছে। আর তোমায় রাজকুমারের মতো লাগছে, পুরো আমার স্বপ্নের রাজকুমারের মতো, দুর্গা আনমনা হয়ে বলল। দুজনের কথাবার্তার মধ্যে হঠাৎ তাদের কাছে এসে উপস্থিত হলো বিজয়। বলছি তোরা দুজন একে অপরকে দেখতেই থাকবি নাকি? বিজয়ের কথা শুনে যেন দুজনেরই হুঁশ ফিরল। চোখ নামিয়ে নিল একে অপরের থেকে। দুজনেই একটু লজ্জা পেয়ে গেছে। আমি এভাবে অরিজিৎকে দেখছিলাম। ধুর, ছেলেটা কি ভাবলো? ভাবার কি আছে, সেও তো আমায় দেখছিল। আমি বা কেন দেখছিলাম কে জানে। উফ, কি যে হয় আমার মাঝে মধ্যে। বলছি সবাই চলে এসেছে, কেক কাটা শুরু হবে, তোরা চল। হ্যাঁ চলো। হ্যাঁ চল, এসো দুর্গা। অরিজিৎ, বিজয় আর দুর্গা তানিশার পাশে এসে দাঁড়ালো। সব বন্ধুরা ছাড়াও আরও অনেক আত্মীয় স্বজন আছে। সমরেশবাবু ভিডিও করছেন। সবাই হ্যাপি বার্থডে বলে উঠতেই তানিশা কেক কাটলো। কেক কেটে সে সবার আগে আরতি দেবী আর সমরেশবাবুকে খাওয়ালো। তারপর খাওয়ালো নিজের রিলেটিভদের
আর তারপর সব শেষে বন্ধুদের। তারপর শুরু হলো বন্ধুদের আড্ডা। বিভিন্ন রকম হিন্দি গান চালিয়ে নাচতে লাগলো সবাই। যদিও এসব থেকে শত হস্ত দূরে অরিজিৎ আর দুর্গা, তারা এসব দেখেই এনজয় করতে চায়। এই, আমরা সবাই নাচলাম, তোরা নাচবি না? ধুর, এসব নাচ আমার দ্বারা হবে না, আমি পারি না, বলল অরিজিৎ। আমিও পারি না বাপু, কোনোদিনও নাচিনি তো, বলল দুর্গা। ওসব বললে হবে না, আমরা সবাই নাচলাম, তোরাও নাচবি প্লিজ। আরে পারি না তো। খুব পারবি, দুজনে একসঙ্গে কাপল ডান্স কর, হেব্বি লাগবে। কাপল ডান্স? হ্যাঁ হ্যাঁ, কাপল ডান্স। আমি একটা ভালো দেখে গান চালিয়ে দিচ্ছি। সবাই দুর্গা আর অরিজিৎকে মাঝখানে দাঁড় করিয়ে দিল। তারপর একটা সুন্দর গান চালিয়ে দিল। গানের তালে তালে নাচতে নাচতে যেন তারা একে অপরের মধ্যে হারিয়ে গেছে। একে অপরের চোখের দিকে তারা যেন অন্য কোনো পৃথিবীতে হারিয়ে গেছে। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। একে অপরের থেকে চোখ নামিয়ে নিল দুজন। কি সুন্দর, কি সুন্দর, খুব সুন্দর লাগছিল তোদের দুজনকে একসঙ্গে, সত্যিই দারুণ লাগছিল। ইট ইজ দ্য বেস্ট। দুর্গা আর অরিজিতের মুখে হাসি ফুটে উঠল। এবার একটু গান গাওয়া যাক। হ্যাঁ অবশ্যই, কে গাইবে? অরিজিৎ দা আর দুর্গা। আমার গান? দুর্গার গানের গলা খুব ভালো, কিন্তু আমার নয়, একদম মানাবে না। বাজে বকিস না তো, তোর গানের গলাও তো কত সুন্দর। হিন্দি গান গাইবি কিন্তু। এক্স্যাক্টলি, আজ সব হিন্দি। বন্ধুদের জেদের কাছে অবশেষে হার মানতেই হলো দুর্গা আর অরিজিৎকে। দুর্গা তার মিষ্টি গলায় গান শুরু করলো। দুর্গা কিছুটা গাওয়ার পর অরিজিৎ তারপর থেকে শুরু করলো। এরপরে দুজনে একসঙ্গে গেয়ে উঠল। এতটা গান যেন তারা একে অপরের চোখের দিকেই তাকিয়েই গেয়ে ফেলল, যেন গানের প্রতিটা লাইন তারা একে অপরের জন্য উৎসর্গ করল। গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। হাততালির আওয়াজে দুর্গা আর অরিজিতের হুঁশ ফিরল, না হলে তো তারা এতক্ষণ একে অপরের দিকেই তাকিয়েছিল। তোরা কি সুন্দর গান গাইলি রে, যেন মনে হচ্ছিল হেভেনে আছি। ধুর, কী সব বলিস তোরা। ঠিকই বলেছে মহুয়া, সত্যি খুব সুন্দর হয়েছে। ভেরি ভেরি বিউটিফুল, অ্যামেজিং, ওয়ান্ডারফুল। তোদের ভালো লেগেছে, এটাই যথেষ্ট। তানিশার কেমন লাগলো? আফটার অল আজকের দিনটা তো তারই। আমি তো কিছু বলতেই পারছি না, তাই চুপ করে আছি। এত সুন্দরকে ভাষায় প্রকাশ করা যাবে না রে। আমি তো বাপু এখনও ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে। আমিও স্পিচলেস। আর আমাদের কথা না বলাই ভালো, আমরা তো ইমাজিন করার চেষ্টা করছি। ইমাজিন করছিস? কে ইমাজিন করছিস? তোকে আর অরিজিৎদাকে একসঙ্গে ইমাজিন করছি, ভাবছি কেমন লাগবে। তোদের শুধু আজবাজে কথা, ম্যাথ। সবাই হাসাহাসি শুরু করে দিল। অনেকটা রাত হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সত্যি আজ আমরা সবাই খুব মজা করেছি, দারুণভাবে কাটলো আজকের দিনটা। খাওয়া দাওয়া দারুণ হয়েছে, একদম ফ্যান্টাস্টিক। আজকে সেরা জিনিস হলো অরিজিৎদা আর দুর্গার ডুয়েট গান অ্যান্ড নাচ। একদম ঠিক, আমার বার্থডে সেরা উপহার। তানিশা আর দুর্গা একে অপরকে জড়িয়ে ধরল। তোমাদের সবাইকে কিন্তু আবার আসতে হবে, আরতি দেবী বললেন। হ্যাঁ আন্টি, আবার আসবো। বলছে আমাদের গাড়ি করে তোরা বাড়ি চলে যা, ড্রাইভার তোদের দিয়ে আসবে না হয়। না না, তার দরকার নেই, এমনিতেই তো আমরা সব সাজগোজ খুলে রেখে দিয়েছি, নর্মাল ড্রেস পরে নিয়েছি, অসুবিধা হবে না, ক্যাব বুক করে নেবো আমরা। আমি আর দুর্গা রঞ্জু কাকার অটো করে চলে যাব, অলরেডি ফোন করে দিয়েছি, আসছে। আমরাও ক্যাব বুক করে নিয়েছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কথা বলতে বলতে রঞ্জু অটো নিয়ে উপস্থিত হলো। আমরা তবে আসি, কাল আবার কলেজে দেখা হবে। আচ্ছা, সাবধানে যাস, পৌঁছে কিন্তু একটা ফোন করিস। হ্যাঁ অবশ্যই করব, ডোন্ট ওয়ারি, বাই, সি ইউ অল সুন। সবাই বেরিয়ে পড়ল তানিশার বাড়ি থেকে। সবার ক্যাবও চলে এসেছে। দুর্গা আর মহুয়া অটোতে উঠতেই যাবে, ঠিক সেই সময় দুর্গার সামনে এসে দাঁড়ালো অরিজিৎ। কিছু বলবে? অনেক কিছুই তো বলতে চাই তোমায়, কিন্তু বলতেই পারছি না। কি হলো গো, চুপ করে আছো যে? বলছি সাবধানে যেও, আর পৌঁছে তুমি ফোন করবে একদম। সবার আগে না হয় তোমাকেই ফোন করব। কাল কলেজে আসবে তো? হ্যাঁ অবশ্যই। তুমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, জিজ্ঞেস করার কি আছে? তুমি খুব সুন্দর, মন থেকেও সুন্দর, ওপর থেকেও সুন্দর। অরিজিতের কথা শুনে দুর্গা মৃদু হাসল। হঠাৎ এমন বলার কারণ? এমনি ইচ্ছা হলো। কেমন যেন একটা লাগছে আমার। কেমন লাগছে? মনে হচ্ছে যেন আমাদের হয়তো আর নাও দেখা হতে পারে। একটা অস্থির লাগছে, কেন কে জানে, এরকম আগে কখনোই হয়নি।
কে বলেছে দেখা হবে না? অবশ্যই দেখা হবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, কালকেই কলেজে দেখা হবে। সাবধানে যেও কিন্তু। দুর্গার কথা শুনে অরিজিতের মুখে হাসি ফুটে উঠল। দুর্গা অটোতে উঠে বসলো। মহু আগে থেকে উঠে বসেছিল। বাই বাই, সি ইউ সুন। সবাইকে বিদায় জানিয়ে দুর্গা আর মহুয়াকে নিয়ে রঞ্জু অটো চালিয়ে বেরিয়ে পড়ল। অরিজিৎ ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না পর্যন্ত অটোটা দূরে অদৃশ্য হয়ে গেল। মনটা কেমন অস্থির হচ্ছে, মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে। এরকম ফিলিংস হচ্ছে কেন আমার? আমি কি একটু বেশিই ভাবছি? হঠাৎ নিজের কাঁধে কারোর হাতের স্পর্শে পিছন ফিরে তাকালো অরিজিৎ। আহিল দাঁড়িয়ে আছে। কিরে চল, এবার তো লেট হচ্ছে, বাড়ি যেতে হবে তো। চল, মা না হলে চিন্তা করবে আবার। অরিজিৎ আর আহিল ক্যাবে উঠে বসলো। ক্যাবটাও বেরিয়ে গেল সবাইকে নিয়ে। পিছন পিছন আর একটা ক্যাব, যেখানে শ্রেষ্ঠা, অঙ্কিতা, অনুরাগ আর রোহিত আছে। আজকের মতো এই পর্বটা এখানেই সমাপ্ত হয়ে গেল। খুব শিগগিরই পর্ব 14 নিয়ে হাজির হব এবং আরও এটা ইন্টারেস্টিং হতে চলেছে। অনুরাগের জীবনে কতটা পরিবর্তন ঘটবে আর দুর্গার সাথে কি খারাপ ঘটবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নেক্সট পর্বেই পেয়ে যাবে। আশা করছি এই পর্বটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। গল্প বৃষ্টি আড্ডা নামে আমার একটা ইনস্টা আইডি রয়েছে, প্লিজ ফলো করো। নতুন একটা আইডি খুলেছি যেখানে অনেক রকমের রিলস থাকবে মিনি ভ্লগের আকারে, তো আশা করছি সেখানেও তোমাদের খুব ভালো লাগবে। তাই সেটা কস্তুরী ব্যানার্জি রয় নামে রয়েছে, প্লিজ ওই আইডিটাকেও ফলো করে দিও। আর অর্পণ কস্তুরী নামে ফেসবুক আইডি রয়েছে, প্লিজ ফলো করো। তো সব জায়গায় আমি অনেক 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 বন্ধু বানাতে চাই এবং তোমরা এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিতে থাকো যাতে আমি আরও এগোতে পারি এবং আরও নতুন নতুন গল্প ভ্লগ তোমাদের দিতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। বাই।